যেটা আমি আর্লিয়ার বলছিলাম, যেমন নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল। সো যাই হোক, আই এক্সপেক্ট দিস ইজ অল রাইট নাও। আমাকে কি শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? জি স্যার। ওকে, আমি যেখানে ছিলাম। তো আশা করি 10.108 ফিগার 10.108 এর এ এবং বি তোমরা এভাবে এভাবে ক্যাপাসিটর এবং সিরিজ সিরিজ রেজিস্টার, ক্যাপাসিটর এবং রেজিস্টারের যে কানেকশন কম্বিনেশন সেই অনুযায়ী তোমরা এই দুটো ফিগার রাখতে পারবা। তো এরপরে আমি একটু উপরের দিকে যাই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এক্সক্লুসিভলি ক্যাপাসিটর নিয়ে। তো এই কাজগুলো সেম ওয়েতে এই কাজগুলো আমরা করতে পারবো, সেম ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারবো। এখানে যে ওরিয়েন্টেশন যেভাবে দেওয়া আছে সিরিজ প্যারালাল, সো আই এক্সপেক্ট যে এই কাজগুলো আমরা সেম ওয়েতে করতে পারবো। সো এখানে সেম ফিগার 10.106 এর ফিগার 10.106 এর দুইটা, 10.105 এর ক্ষেত্রে দুইটা এ এবং বি, এবং 10.104 এর ক্ষেত্রে তাও দুইটা এ এবং বি। সো এখানে যে কাজটা আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যেহেতু এখানে আমাদের একটা ভোল্টেজ দরকার, ভোল্টেজ নাই, সো এক্ষেত্রে আমরা এখানে একটা ভোল্টেজ আমরা এখান থেকে নিব, একটা ভোল্টেজ সোর্স আমরা এখান থেকে নিয়ে নিব। সো ভোল্টেজ সোর্স তোমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স তোমরা এখানে অ্যাড করবা দুইটার ক্ষেত্রেই, পিকোফ্যারাড, একটা পিকোফ্যারাড, মাইক্রোফ্যারাড, ওকে এটার মধ্যে রাখতে পারো। সো এখানে তোমরা যেটা করতে পারো, এখানে এটা 10 ভোল্ট, এটা একটু সবাই মার্ক করো। 10.104 এর ভোল্টেজটা হবে, ই এর মান হবে 10 ভোল্ট, আর এখানে ই এর মান হবে 20 ভোল্ট। 10 ভোল্ট আর 20 ভোল্ট। স্যার বুঝিনি, আরেকবার একটু রিপিট করবেন? ফিগার 10.104 এ আমাদের একটা ভোল্টেজ সোর্স লাগবে না? ই এর মান তো নাই, একটা ভোল্টেজ তো লাগবে তাই না? যেমন যেখানে 10 ভোল্ট আছে, এখানে 40 ভোল্ট আছে, এখানে একটা ভোল্টেজ লাগবে না? ই এর ভ্যালু লাগবে না? জি স্যার। এই যে এখানে দেখো, এই যে ই এর মান 24 ভোল্ট, ই এর মান 16 ভোল্ট দেয়া আছে না, ওরকম আর কি। তো এখানে একটা ভোল্টেজ সোর্স লাগবে, সেটা সেটা এখানে ই এর মানটা হবে, ফিগার 10.104 এর এর জন্য ই এর মান হবে 10 ভোল্ট, আর বি এর জন্য হবে ই এর মান 20 ভোল্ট। এখানে 10 ভোল্টের একটা ভোল্টেজ আমরা অ্যাড করব, আর এখানে 20 ভোল্টের একটা ভোল্টেজ অ্যাড করব। ঠিক আছে, জাস্ট ফিগারটা ড্র করার সময় আমরা সেটা ওভাবে ড্র করবো আর কি, ওভাবে আঁকবো। যেমন আমাদের এই যে সলভিলেক্স সফটওয়্যার ড্র করার জন্য আমাদের এখানে ভোল্টেজ সোর্স লাগবে না? সো এই ভোল্টেজ সোর্সটা ড্র করার জন্য সময় আমরা মানে ভোল্টেজ সোর্সটা যখন আমরা ইনসার্ট করব আমাদের সার্কিটে, তখন এটার মান দিব এ নাম্বার ফিগারের জন্য 10 ভোল্ট, বি নাম্বার ফিগারের জন্য 20 ভোল্ট। আমরা কি পারবো এই তিনটা কাজ করতে? 10.104, 105, 106 পারবো কিনা? ইজি নাকি ডিফিকাল্ট? জি স্যার পারবো। ওকে, আশা করি সবাই পারবে, যদিও আমার কাছে মনে হয় একজনই শুধু রেসপন্স করে। সো আই এক্সপেক্ট যে সবাই এটা করতে পারবে কাজটা। তো এরকম সেম আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে 10.109। এটাও খুবই ইজি, মানে উপরগুলো পারলে এটাও পারা যাবে। এই কাজটা তোমরা করতে পারবা 10.109। ওকে, সো আমি একটু ইন্ডাক্টরে যাচ্ছি। ইন্ডাক্টরে আমি তোমাদেরকে ওকে, তোমরা তোমাদেরকে আমি এই ফিগারটা দেখাইছিলাম, ফিগার নাম্বার 12.21 স্টুডেন্টস, 12.21 এটা ড্র করে দেখাইছিলাম কি? ওকে, টেক এ লুক প্লিজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিগারটা, ফিগার 12.21 দেখতে পাচ্ছ? ফিগার 12.21 এখানে একটা সুইচ দেয়া আছে। 12.21 একটা সুইচ দেয়া আছে, একটা জি স্যার রেজিস্টর দেখা দেয়া আছে, যাচ্ছে। একটা রেজিস্টর দেয়া আছে, একটা ইন্ডাক্টর দেয়া আছে, আর একটা ভোল্টেজ দেয়া আছে। সো ওইটাই আমি উম, আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, না এমনি এখন সিগন্যাল ইজ ওকে, আমার এন্ডে সিগন্যাল ইজ ওকে। আমার এখানে এখন ডিস্টার্ব হওয়ার কথা না। যাই হোক,
হোয়াট এভার, আমাকে শোনা না গেলে বলবে। তো এই যে এটা আমি বলতে চাচ্ছিলাম, ফিগার নাম্বার 12.21 ফিগার নাম্বার 12.1 যেটা দেখতে পাচ্ছ সেই ফিগারটা আমরা এখানে ড্র করব, সেই ফিগারটা আমরা এখানে ড্র করছি। এবং এখানে এখানে যা যা আছে মেইনলি এটা হচ্ছে সোর্স কারেন্ট, এটা হচ্ছে এই যে যেটা মেইনলি আই, আর এটা হচ্ছে আই এল এল মানে ইন্ডাক্টরের যে কারেন্টটা, আর এটা সোর্স কারেন্ট। এটা এম না দিলে অসুবিধা নাই, এটা এম দিতে হবে বলে কথা নাই, জাস্ট আই দিলেই হবে। সো এরপরে এটা মানে আই আই এর যে অর্থাৎ এখানে আই এর যে ভ্যালুটা সেটা আলটিমেটলি রেজিস্টরের ভিতর দিয়ে যাবে, যেহেতু এটা সিরিজে কানেক্টেড। আর রেজিস্টরের জন্য একটা ভোল্টেজ নিলাম, আর তোমার ইন্ডাক্টরের জন্য একটা ভোল্টেজ নিলাম। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, এটা ভোল্টেজটা হচ্ছে ভিআর আর এটার ভোল্টেজটা হচ্ছে ভিএল। তোমরা চাইলে এভাবে লিখতে পারো। ওকে, ভিএল যেহেতু রিজার্ভ নোটেশন, ভিএল টা আমরা ইউজ করতে পারবো না, আমরা স্মল এল দিতে পারি, ভি স্মল এল। আচ্ছা, এটাও রিজার্ভ নোটেশন, এটা ভি2 থাকুক, আর এটা ভি2 থাকুক, আর এটা ভিআর মানে এটা ভোল্টেজ আর এর জন্য, এটা এল এর জন্য। সো ইন দ্যাট সেন্স আমরা এখান থেকে যখন সুইচটা অন করব, সার্কিটটা দেখো অন এন্ড কারেক্ট দেখাচ্ছে, ঠিক না? সার্কিটটা অন এন্ড কারেক্ট দেখাচ্ছে। এরপর আমরা সলিউশনটা ক্লিক করি, তাহলে দেখো সবগুলো জিরো দেখাচ্ছে। কেন সবগুলো জিরো দেখাচ্ছে? আই এর মান 0, আই এল এর মান 0, ভিআর এর মান 0, ভি2 এর মান 0। কেন জিরো দেখাচ্ছে বলতে পারবে কেউ? তার সুইচটা অন হয়নি। কিটা অন করা। মানে এই সুইচটা ওপেন, সুইচটা আমাদেরকে সুইচটা এখন ওপেন অবস্থা আছে, এটা ক্লোজ করতে হবে। সুইচটাকে এখন কি করতে হবে? ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমাদেরকে এই রিভার্স এই বাটনটা দিয়ে আমরা ক্লোজ করবো। এই যে ক্লোজ হয়ে গেল, এখন ক্লোজ দেখাচ্ছে, মানে এখন সার্কিটটা অন, আসলে মানে লজিক্যালি অন, ঠিক আছে? তাহলে এখনো দেখো সার্কিটটা কিন্তু এর আগেও যখন আমি এটা কিটা বা সুইচটা যখন ওপেন দেখাচ্ছিল তখনও কিন্তু সার্কিটটা অন এবং কারেক্ট দেখাচ্ছিল এবং সলিউশন দেখাচ্ছিল। কিন্তু এখন দেখো, এখন যে সলিউশনটা দেখাবে সেখানে সবগুলো আলাদা আলাদা মান শো করছে, একটু আগে কিন্তু মান শো করছিল না। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? সো এই যে ফিগারটার এই ফিগারটা দেখতে পাচ্ছ, সেই ফিগারটার ইমপ্লিমেন্টেশন মানে এটা সোর্স ফিগার হচ্ছে 12.1 আর এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে দিস ওয়ান। আমি কি এটা দেখাইছিলাম আগে, আজকের আগে? মনে পড়ে কি স্টুডেন্টস? জি স্যার, দেখাচ্ছিলেন। আচ্ছা, ওকে। এরপরে ইন্ডাক্টরের আরেকটা ফিগার আমি তোমাদেরকে এরপরে নিশ্চয়ই দেখাইছিলাম, এটা হচ্ছে দিস ওয়ান 12.41। এটা কি দেখাইছিলাম? জি স্যার। ওকে, এই ফিগারটার যে ট্রিকি পার্ট, অর্থাৎ এই ফিগারটার যেটা কনফিউজিং পার্ট, সেটা কোনটা বলো তো? 12.41 যেটা দেখতে পাচ্ছ, এই ফিগারটার যে কনফিউজিং পার্ট বা এই ফিগারটা যেটা তোমার ডিফিকাল্ট পার্ট কোনটা? কে বলতে পারবে? এই ফিগারটা ডিফিকাল্ট যে পার্টটা অর্থাৎ কনফিউজিং যে পার্টটা সেটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই L3 এর অংশটা। অর্থাৎ এখানে যদি L3 টা না থাকতো তাহলে আমাদের জন্য ফিগারটা বোঝাটা আরো অনেক ইজি হইতো, কিন্তু এখন এখানে L3 থাকার কারণে আমাদের ফিগারটা নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং এখানে আমাদের ফিগারটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে তারপর আমার সলিউশনটা করতে হবে। ইজ ইট ওকে? সো বা আরেকটা ওয়েতে করা যায়, যে যেমন দেখো আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে, যেমন L2, L3 এবং L4 এদের ইনিশিয়াল এন্ড এটা না? ইনিশিয়াল এন্ড এটা কি না? জি স্যার। আবার দেখো L2, L3 এবং L4 এর ফাইনাল এন্ড এটা না? জি।
যেমন L4 টা এখানে আসবে, L2 ও এখানে আসবে, L3 তো এখানে আছেই। তাহলে আমরা L2 L3 L4 কে কি প্যারালাল বলতে পারি কিনা? Yes, sir. বলতে পারি। L2 L3 L4 কে প্যারালাল বলতে পারি। আবার আমাদের যে কনসেপ্ট, আমাদের যে অ্যাকর্ডিং টু এই যে সলিউশনটা এক্সাম্পল 12.1 এর যে কনসেপ্ট, এখানেও দেখো ব্যাপারটা কিন্তু অলমোস্ট কাছাকাছি। এখানেও ব্যাপারটা কিরকম, যেমন দেখো এখানে প্রথমে ওরা কি করছে, L2 এবং L3 কে এখানে যেটা শো করছে, মানে যেটা দেখা যাচ্ছে আসলে L2 এবং L3 প্যারালাল। সো L2 এবং L3 কে প্যারালাল করে L2 এবং L3 থেকে L2 এবং L3 কে প্যারালাল করার পরে এদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সটা বের করা হয়েছে। আবার আরেকটা কাজ, আরেকটা ব্যাপারে এটা বের করা হয়েছে, কারণ এখানে দুইজনেরই ইন্ডাক্টরের যে মানটা, ইন্ডাকট্যান্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সেম। সেজন্য এখানে ইন্ডাকট্যান্সের ভ্যালু সেম হওয়ার কারণে যে সূত্রটা, যদি এটা প্যারালালি কানেক্টেড থাকে, যেমন এই যে L2 and L3 আর ইকুয়াল ইন ভ্যালু এন্ড দে আর ইন প্যারালাল, সো সেক্ষেত্রে সূত্রটা হবে L/M, ক্যাপিটাল L/N প্যারালালি থাকলে। সো এই ক্ষেত্রে এরা প্যারালাল করে L2 এবং L3 কে যেহেতু প্যারালাল অবস্থা আছে এবং এদের মানটা সমান, সো এদেরকে প্যারালাল ইকুইভ্যালেন্সের সূত্র দিয়ে, প্যারালাল এবং ইকুয়াল ইকুইভ্যালেন্সের সূত্র দিয়ে, ইকুয়াল ভ্যালুর সূত্র দিয়ে, এদেরকে L/N এই সূত্র দিয়ে এখান থেকে একটা প্যারালাল ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স বের করলো। আবার L2 আর L3 থেকে যে প্যারালাল ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স বের হয়েছে মানে L'(T), সেটা আবার স্বাভাবিকভাবে L4 এর সাথেও প্যারালাল। যে বলা হচ্ছে রেজাল্টিং 0.6 হেনরি মানে L'(T) 0.6 হেনরি is then in parallel with the 1.8 হেনরি ইন্ডাক্টর, মানে এটা L4 এর সাথেও প্যারালাল। তাহলে 0.6 কে অর্থাৎ L'(T) কে L4 এর সাথে প্যারালাল করা হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, L'(T). আলটিমেটলি L'(T) টা স্বাভাবিকভাবে L1 এর সাথে সিরিজই হবে। সো আলটিমেটলি the inductor L1 is then in series with the equivalent parallel value, that is L1 এর সাথে L'(T) কে সিরিজ করে দিলাম, মানে যোগ করে দিলাম, এখান থেকে আমরা পাচ্ছি LT, মানে ফাইনালি LT এর একটা ভ্যালু আমরা এখান থেকে পাবো। সো ওদের যে পয়েন্ট অফ ভিউ, সেখান থেকেও আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এখানে আসলে L2 L3 এবং L4 প্যারালাল অবস্থায় আছে। এবং যে জিনিসটা অলরেডি আমি তোমাদেরকে যদি আমি এই ফিগার নাম্বার 12.21 দেখাই থাকি, তাহলে ফিগার নাম্বার 12.41 আমি তোমাদেরকে দেখাইছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফিগার নাম্বার 12.41, সবাই কি দেখতে পাচ্ছ? অর্থাৎ এই ফিগারটা, দিস ওয়ান, এই ফিগারটা আমি এখানে ড্র করলাম, ফিগার নাম্বার 12.41। যেমন এখানে L2 L3 এবং L4 প্যারালালি আছে, প্যারালালি থাকার কারণে এদের ভোল্টেজের মানটা সমান হবে, কিন্তু এদের কারেন্টের মানটা ডিফারেন্ট হবে। আবার L1 এর জন্য একটা ভোল্টেজ আছে আলাদা করে, আর এখান থেকে থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে I1, সেটাই মেইনলি L1 এর কারেন্ট হবে। আবার যেহেতু একটা ভোল্টেজ, একটা রেজিস্টর এখানে আছে, R এর মান 1.2 কিলো ওহম, সেই 1.2 কিলো ওহমের জন্য একটা ভোল্টেজ হবে, একটা কারেন্ট হবে, এবং আলটিমেটলি সবগুলোর ক্ষেত্রে আমরা একটা সলিউশন এখান থেকে আমরা বের করলাম। সেই সলিউশনের ক্ষেত্রে যে IR এর মান, I1 এর মান, জাস্ট আমরা শুধু মানগুলো দেখবো, সূত্রগুলো দেখার দরকার নেই। সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো ইজিলি বের করতে পারি। এখানেও সেম কেস, যে কথাটা আগে তোমাদের আর্লিয়ার বলছি, ভ্যালুগুলো তুমি যদি সার্কিটটা ঠিকমতো ড্র করতে পারো, সলিউশনটা ইজি। তুমি সলিউশন ক্লিক করে একটা সলিউশন এখানে ডান দিকে শো করবে, চলে আসবে। সো ওখান থেকে জাস্ট দেখে দেখে আনসার গুলো বা আউটপুট গুলো লিখে ফেলা, সেটা ইজি। কিন্তু মেইন যে কাজ, সেটা হচ্ছে তোমাকে সুন্দর করে বা সাকসেসফুলি এবং উইদাউট এনি এরর, উইদাউট মেকিং এনি মিস্টেক, just you need to complete this given source circuit or source figure, input figure successfully in this simulation software. So এই কাজটা আমরা এভাবে করতে পারি, ফিগার নাম্বার 12.41 এর এই কাজটা। সো এখানে আমাদের এইভাবে আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেম ওয়েতে, আমি এটা একটু মিনিমাইজ করি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ফিগার নাম্বার 12.444, যেটা যে পার্টটা, ফিগার নাম্বার 12.44 অথবা ফিগার নাম্বার 12.43, এই অংশগুলা, এটা যে ইনিশিয়াল যে অংশটা 12.43 এর ইনিশিয়াল, মানে এই অংশটা, আবার 12.44 এর এই অংশটা, দেখো তো এই প্রবলেম, মানে এই ফিগারগুলা আমরা আঁকতে পারবো কিনা। এখানেও ইন্ডাক্টর এবং রেজিস্টর দেয়া আছে। 12.43 এর ইনিশিয়াল অংশ, 12.44 এর, মানে যেটা 12.44 এর ইনিশিয়াল অংশ আর কি, এটা থেকে সাবস্টিটিউট করে বা এটা থেকে আপডেট করে বা এটা থেকে একটু চেঞ্জ করে পরের অংশটা আসবে, সেটা পরের ইস্যু, সেটা আমরা ফোকাস করব না। আমরা ফোকাস করব হচ্ছে এই অংশটা 12.44 এর
4.3 এর যেটা মেইন 12.43 এর যে ফিগারটা এটা থেকে এটা আসছে, ওইটা আমাদের দরকার নেই, আমাদের দরকার এটা। এটা পারবো কিনা, এটা পারবো কিনা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো। পারবো? ওই ইয়ার মতোই, ক্যাপাসিটরের মতোই, ক্যাপাসিটরে যেরকম ক্যাপাসিটর রেজিস্টার একসাথে কাজ করছি বা একসাথে ছিল, সেরকম এখানেও ইন্ডাক্টর ক্যাপাসিটর সরি ইন্ডাক্টর রেজিস্টার একসাথে আমরা কাজ করতে পারবো। মানে মেইনলি মেবি এক্সারসাইজে ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার তিনটা একসাথে থাকতে পারে, সেটাও আমরা দেখবো। ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার তিনটা সার্কিট, প্যাসিভ সার্কিট এলিমেন্ট একসাথে থাকতে পারে। গুলোকে শর্ট করে আমি তোমার কথাটা বুঝতে পারি নাই, কাইন্ডলি আবার বলবে? বললাম যখন ড্র করবো তখন ইন্ডাক্টর গুলোকে শর্ট করে দেবো। যখন কি করবা ইন্ডাক্টর? ইন্ডাক্টর গুলোকে কি শর্ট করে দেবো স্যার? শর্ট। না না, এখানে শর্ট করার বিষয় না, না তুমি তো ওইটা দেখবে না, আমি তোমাকে বলছি শুধু এটা দেখবে, এটা দিস ওয়ান, এইটা দেখবে, এটা এই ফিগারটা, এই ফিগারটা আমরা আঁকতে পারবো কিনা? পারবো? এই ফিগারটা একইভাবে জাস্ট শুধু এই ফিগারটা, এই ফিগারটা তুমি এটা দেখবে না, অ্যারো দিয়ে যেটা সেটা তুমি দেখবে না, সেটা ইগনোর করো। তুমি দেখবে তোমরা দেখবে শুধু এটা 10.43 যেটা একটু আগে বললাম, 10.43 ইনিশিয়াল অংশটা মানে মূল ফিগারটা, এটা থেকে তো এটা আসছে, এটা দেখবো না। একইভাবে এটা দেখবো না, প্রথমটা 10.43 প্রথমটা, 10.44 প্রথমটা। পারবো? ওকে। সো একইভাবে এখানে দেখো, যেটা একটু আগে জাস্ট এইমাত্র তোমাদেরকে বলছিলাম, যে দেখো এখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার একসাথে আছে, ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার একসাথে আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্টার একসাথে দেখতে পাচ্ছ, তাই না? সো আমরা এই যে সেম ইন্টারফেস থেকে, আমরা এই সেম ইন্টারফেস থেকে দেখো, সেম ইন্টারফেস থেকে এখানে রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে। এই সেম ইন্টারফেস থেকে আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবো কিনা, ড্র করতে পারবো কিনা? হোয়াট ডু ইউ থিংক স্টুডেন্টস? পারবো? পারবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা কমপ্লেক্স প্রবলেম দেখতে পাচ্ছি, এবং আমরা যদি সিরিজ প্যারালাল নেটওয়ার্কের ওই পার্টটা শেষ করতে পারি, তাহলে এই জিনিসটাও এই সার্কিটটাও আমরা ড্র করতে পারবো। 12.46, ইটস লুকিং অ্যাপারেন্টলি কমপ্লেক্স, but we can solve it if we completely solve, or if we completely understand the concept of series parallel network in chapter 7, we can easily solve this type of problems, this type of complex problems, which includes resistor, inductor, capacitor in a complex pattern. So আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটাও তোমরা সলভ করতে পারবা। আর প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম চ্যাপ্টার 7 এ সিরিজ প্যারালাল নেটওয়ার্ক, এটা আমি আবার একটু পরে ওখানে আমি সুইচ করব, মুভ করব এটা শো করার পরে। সো আই থিংক এটাও তোমরা করতে পারো 12.46। আর আমি একটু প্রবলেমসে যাই, আশা করি প্রবলেমসের যে এক্সারসাইজ গুলো সেগুলো তোমরা ইজিলি করতে পারবা। Okay, dear students, 12.69 আমরা কি পারবো? 12.69 আমরা কি পারবো? সেম না? 12.69 আর 12.21 সেম? ওকে। 12.71 পারবো? জি স্যার। 12.71 পারবো? জি স্যার। এখানে কিন্তু ভোল্টেজ সোর্স নাই, এখানে কিন্তু কারেন্ট সোর্স, ই নাই কিন্তু এখানে, এখানে আই। এটা এটা দেখে বলছো কিনা পারবা? এটা দেখো, একটু চিন্তা করো, চিন্তা করে দেখে আমাকে বলো পারবো কিনা।
একটু দেখা দিলে ভালো একটু বুঝিয়ে দেন